जुदा सा हुआ तेरी परछाइयों से अभी मेरा कमरा भर जाता है तू दूर सही पर तुझ बिन ये सांस भी थक जाता কি ব্যাপার এত ছোট ছোট চোখে এত আপনি চাইলে কিন্তু আমাকে শেয়ার করতে পারেন। আসলে আমার ফ্রেন্ডসদের ব্রেকআপ হলে আমি কিন্তু তাদেরকে অনেক হেল্প করি। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। ঢাকা বিমানবন্দর हम थे पर ए, ए। अब नहीं तू थी पर मेरी नहीं जो था वो रह ना सका Ni sa 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 re ni sa 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 re ni sa ni sa 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 re ni sa 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 re ni sa মুনিয়া, এই যে ম্যাডাম, হ্যালো। কি ব্যাপার? আপনি আমার নাম জানেন কি করে? আপনি মনে হয় ট্রেনে কিছু একটা ফেল আসছেন, ওইখানে আপনার নামটা পেলাম। কি ফেল আসছেন বলেন তো? আরে দাঁড়ান, এই মুনিয়া ম্যাডাম, মুনিয়া ম্যাডাম, আচ্ছা শোনেন না, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, যাবেন না আপনি? আপনার মতলবটা কি বলেন তো? আমার কোনো মতলব নেই। দেখেন পৃথিবীতে মানুষ জন্মেছে একজন আরেকজনের হেল্প করার জন্য, আর আপনাকে দেখে কিন্তু ভদ্র মানে ভালোই মনে হচ্ছে। तू खुश रहना मैं ठीक हो ফ্রেন্ড, जाऊंगा আরে পানিটা নেন। के साथ ही पानी। जीना सीख जाऊंगा तेरा होना ही काफी था कभी अब तेरा ना होना ভাই একা নাকি? একে তো লাগতেছে। मैं মালদার তো আগে এলাকায় দেখি নাই রে, নতুন নাকি? নতুনই। बेपता सा मेरे बिन हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन मैं बेजुबान আপনি এখানে? এই যে মিস্টার, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছেন? কি ফাইন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো, তবে তার আগে আপনাকে ওই মাস্তানদের পেটাতে হবে। কি করছো ওরা? বাজে ইঙ্গিত দিয়েছে, পিছু করেছে, ওদের পিটা। ধরেন আপনার ব্যাগটা ধরেন, जुदा सा আজকে তো খবর। तेरी परछाइयों से अभी ভাই এই টাকাটা দেখেন ভাই, আসলে হয়েছে কি বুঝতেছেন তো, আপনারা এতগুলা মানুষ আপনাদের সাথে পারবো না। পিছনের যে মেয়েটা দেখতেছেন আমার গার্লফ্রেন্ড ভাই, तुझ बिन মানে গার্লফ্রেন্ডের সামনে মাইক খাবো কেমন দেখে না, আপনারা জাস্ট একটু অ্যাক্টিং করবেন। হ্যাঁ আমি মারবো। হ্যাঁ ভাই টিপিস মুসুস কেন? बेजुबान सा तेरे बिन तू बेपता सा मेरे সরি ভাই, সরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। हम थे पर अब नहीं तू थी पर मेरी नहीं जो था वो रह ना হ্যালো सका ভাইয়া, কংগ্রাচুলেশন। दिल था তুই বাড়িতে আসিস না কেন? এই তো আসতেছিলাম, মানে হঠাৎ একটা কাজে আটকে গেছি, তো তুমি টেনশন করো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দু একদিনের মধ্যেই যেন চলে আসিস। এবার শোনো শোনো, তুমি একটু হোয়াটসঅ্যাপে, আচ্ছা কাহিনী কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি, বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে, বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা এই কেস, আমি তো ভাবছি কি নাকি। जैसे मौसम মানে মানে আমি বাইরে যেতে পারবো না, বাড়িতে গেলেই বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে তাহলে কোথায় যাবেন? खुश रहना मैं জানি না। আচ্ছা শোনেন, আপনি একটা কাজ করেন। হ্যাঁ আপনার বাসায়? আরে না না, আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় চলেন। আরে আপনি আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। আপনি চলেন, ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করে কিছু একটা করবো। হ্যাঁ मैं बेजुबान सा तेरे ঠিক আছে। হ্যাঁ, চলেন চলেন। पता सा मेरे बिन हम कागज के दो এটা আপনার বন্ধুর বাসা? হ্যাঁ মানে না মানে আমরা সবাই মিলেমিশে থাকি তো, ব্যাচেলার বাসা আর কি, ওই একই কথা। তুই ব্যাচেলার বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছিস, বাড়িওয়ালা যদি জানতে পারে কি হবে বুঝতেছিস? আরে মালিক কিছু করবে না, তুই চুপ থাক। আপনি একটা কাজ করেন, আপনি আমার রুমে গিয়ে রেস্ট নেন, আমরা এখানে থাকি নাকি? অসম্ভব, আমি বেচারা বাসাতে থাকবো না। এই মনে হয় বাড়িওয়ালা আসতেছে। বাড়িওয়ালা হঠাৎ বাড়িওয়ালা কেন? আমি শিওর ভাড়া নিতে আসতেছে, এই মাসে ভাড়া দেওয়া হয়, তোরা তাদের পালা। Shit, চলেন চলেন আমার রুমে, আমরা পালাই, চলেন চলেন। না না না, আমি কোথাও যাবো না। আরে না গেলে বাড়িওয়ালা যদি আপনার সাথে আমাকে দেখে, তাহলে আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, বুঝতেছেন না? কি বিয়ে? হ্যাঁ, এর আগে একটা ছেলেকে বিয়ে দিয়েছে। চল এদিকে, চল চল প্লিজ। से अभी मेरा कमरा भर जाता है तू दूर सही पर तुझ बिन ये सांस भी थक जाता है তুমি আমাকে আগে থেকে চিনতে? मैं बेजुबान কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ আমি তোমাকে 3 বছর ধরে চিনি, তুমি যেখানে যাও সবসময় তোমাকে আমি ফলো করতাম। তাছাড়া ফেসবুকে যে হাইডম্যান নামে আইডিটা, ওটা আমার, আমি ওটাতে সবসময় তোমার সাথে ফ্লার্ট করতাম। সিরিয়াসলি?
মানে তুমি আমাকে এতদিন ধরে পছন্দ করো কিন্তু কখনো বলতে পারোনি? না মানে বলতে গিয়েছিলাম, তখন শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছেন, তখন আমার মনটা ভেঙে গেল। বাট পরে ভাবলাম যে ওয়ান সাইডেড লাভ বলে তো একটা কথা আছে, তাই না? আমি একাকি ভালোবেসেছি। আচ্ছা সরি, আই রিয়েলি লাভ ইউ। মামা বাড়িওয়ালা তো গেছে গা, জিলে আপনি জিন্দি ঘুমায়, আমি এখানে ঘুমাবো নি, সমস্যা নেই, সমস্যা আমি কি পাগল? হ্যাঁ, বেচারার বাসাতে আমি থাকবো? না। এই এই যে মনি, মানে বাসায় গেলে তো সত্যি আপনার বাবা আপনাকে বিয়ে দিয়ে দিবে, তাই না? আচ্ছা ওই ছেলেটাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? Cause আমি চাই আমার এজের কাউকে বিয়ে করতে, আমার মতো সেম মেন্টালিটি হবে এমন কাউকে খুঁজে পেলাম বিয়ে করতে। অ্যাজ লাইক মি। আপনার মতো হলেও চলবে। তাহলে চলো কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় গিয়ে তোমার বাবার সামনে সিনা টান টান করে বলবো আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শিওর? আপনি আমার বাবার সামনে সিনা টান করে কথা বলতে পারবেন তো? হ্যাঁ অফকোর্স, চলো প্রমাণ দিচ্ছি। না মানে অনেক সাহস নিয়ে প্রস্তাব রাখতে আসছি তো, তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে দিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসাগুলোর কোনো দাম নাই? যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর খুশির একটু প্রায়োরিটি দিবেন না আপনি? তোমার গার্ডিয়ান নিয়ে এসো, যাও। গার্ডিয়ান আনলে বিয়ে দিয়ে দিবেন? আগে গার্ডিয়ান আনো, তো পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এসপি আমি গার্ডিয়ান নিয়ে এসেছি। কেমন আছো তোমার? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছে। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? দুদিন পরে বাড়িতে বিয়ে আর তোর কোনো খবর নাই। সরি 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 ভাই, সরি। হ্যাঁ তুমি কিছু মনে করো না, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আমারটা পরে বলি, আগে বলো বিয়ের প্রস্তুতি কত দূর? একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখা না ছবিটা। দাঁড়া দেখাচ্ছি, এই নে তোর হবু ভাবি ছবি। পছন্দ করবে? অবশ্যই হতে হবে, আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে ভাবি পছন্দ হয়েছে? সুন্দর না ভাবি? এই তুই আমাকে কি সারপ্রাইজ দিবি বললি? না তো ভাই, এমনি বলেছিলাম আর কি। এমনি বলেছি? ভাইয়া হ্যাঁ বল। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? না না ঠিক আছে। মানে কোনো মানে নেই। শোনো, কালকে ওই পাত্রপক্ষ আমাকে আংটি পরানোর জন্য দুপুরে দেখতে আসবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে রাত্রে গার্ডেনে চলে আসবা, ঠিক আছে? আমার না একটু সমস্যা হয়ে গেছে আর কি। মানে কি? তুমিও কি আমার ওই বয়ফ্রেন্ডের মতন হাওয়া হতে চাচ্ছ নাকি? না মানে আমি আসলে বাসবো, কিন্তু কোনো কিন্তু নেই। দেখো, আমি শুধুমাত্র তোমার জন্য বাড়িতে ব্যাক করেছি। সো এমন কিছু করো না যেন আমাকে বাসা থেকে আবার পালাতে হয়। কালকে দেখা হচ্ছে, আমিও দেখবো। তুই ভাবে দিল অনেক দুপুরে কিনে যাবে। मौसम पर याद तेरी कभी नहीं धुनती है। तू खुश रहना मैं ठीक हो जाऊंगा, दर्द के साथ ही जीना सीख जाऊंगा। तेरा होना ही काफी था कभी, अब तेरा ना होना मैं लिख কি ব্যাপার? ও ফোন ধরছে না কেন? আসবে না নাকি? मैं बेजुबान सा तेरे बिन तू बेपता আচ্ছা, কিছু একটা জানাবে, ছাগল নাকি ও? हम कागज के दो टुकड़े थे। আমাকে একটা কল ধরে নিয়ে এখানে কি করছো? কেন বলছি রাত্রে আসতে? সরি সরি ভাবি, সরি। ভাবি মানে? এই, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভাবি বলে? আর শোনো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিসের অ্যাক্সিডেন্ট? মানে তোমার আর আমার একটা অ্যাক্সিডেন্ট। মানে কি বিষয়? তুমি আমার ভাবি হইতে চাইতেছো আর কি। কি কি জানতে বলছো তুমি? আর বলো না, যে ড্রয়িং রুমে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, সে আর কেউ না, সে আমার বড় ভাই। কি? হ্যাঁ আমি নিজেও জানতাম না। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, এবং খুবই ধুমধাম করে আমি বিয়েটা দেবো। আমি আসলে সময় নিতে চাচ্ছি না, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমিও তাই বলি ভাই সাহেব, শুভ কাজে এত দেরি করতে নেই। আর আমি তো অলরেডি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ইনভাইট করা শুরু। আর তুমি যদি আমাকে বিয়ে না করো না, সমস্যা নেই, আমি তোমার মতো সেম একজনকে খুঁজে বিয়ে করে নিব। আর কি বলছো তুমি? আমার বড় ভাই কষ্ট পাবে, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। আর তুমি শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি জাস্ট একটা কথাই বলবো, এই বিয়ে ভাঙবে তুমি, আর আমাকে দিলওয়ালে দুলহানের মতো নিয়েও যাবা তুমি। আর তুমি যদি বিয়ে না ভাঙছো না, আমি সবাইকে তোমার কুকৃতের কথা বলে দিব। ক্লিয়ার? আরে हम थे पर अब नहीं, বাবা, तू थी पर তোর কি শরীর খারাপ লাগছে খুব বেশি? जो था वो না আমি ঠিক আছে। তাহলে এভাবে না বলে চলে আসলি কেন? ডাইরিয়া নাকি আমার সাথে? না রে তেমন কিছু না। হ্যাঁ, আংটি পরিয়েই তো এলাম। হ্যাঁ, শুভ কাজটা শেষ করে আসলাম। আর তুই এখন যা, রুমে যা, রেস্ট কর। আর আগামীকাল তোর বন্ধুদের ডাক, সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। ওকে, আমি যাচ্ছি। হ্যালো ভাবি। এই, ভাবি মানে? তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন?
তোমার ভাইকে এখনই ফোনটা দিবে। আমি তো একটু বাইরে বেরোইছি, তাছাড়া ভাইয়ারা যদি দিই ভাই তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার কই পেয়েছো। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই, তোমার কি ধারণা তুমি কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করে নিবো? তুমি তো আংটি পরিয়ে নিয়েছো, মনে মনে তো মেনে নিয়েছো। আংটি পরে চেষ্টা করো। দেখো, আমি পাগল হয়েছে নাকি ছাগল হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেবো। ভেঙে দাও। কেন? ভাইয়া তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আমার ক্রাশ, আমি ওকে ভালোবাসি। ওর জন্য আমার 3টা বছর নষ্ট হয়েছে, 3 বছর ওর পিছনে পেছনে করেছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি আমাদের পথ থেকে সরে যাও। এই তোর তো সাহস কম না, তুই সব বলছিস কি? তুই জানিস না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর ওনা তোর ভাবি হবে। বিজয়, এই ভাই কি হয়েছে? না না ভাইয়া কিছু বলবো না, মানে বিয়ের শপিং করবা না? हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन। মানে আরে ভাবির ছবি দেখে কি করবি? চল না আমার রুমে চল। আর সমস্যা কি, দেখুক না, সাইফুল তো আমাদের পরিবারেরই একজন। ছবিটা দেখা ওকে। तेरी परछाइयों সেটাই তো। से अभी मेरा कमरा भर जाता है সুন্দর না সাইফুল? तू दूर से বল তোর গার্লফ্রেন্ডকে ভাইয়া বিয়ে করতেছে মানে? আর কি বলতেছিস তুই? जाता है মানে ওর গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ ভাইয়া, এই মেয়ের নাম মুনিয়া, বিজয়ের গার্লফ্রেন্ড। আমাদের মেসে রুম ভর্তি ওর ছবি, আর এই মেয়ে তো আমাদের মেসে আসছিল। মেসেজ? চুপ করে আছিস কেন, কথা বলছিস না কেন? সাইফুল যা বলছে তা কি সত্যি? চল আমার সাথে চল। আয়। এই ছেলে তোমার ভাই? হ্যাঁ, ও আমার ভাই, আর ওর সাথেই মুনিয়ার ভালোবাসার সম্পর্ক চলছে। মুনিয়া, জি বাবা, ভাইয়া ঠিকই বলেছে, আমি দুজনকে আমি ভালোবাসি। শুনুন আঙ্কেল, বিয়ের আয়োজন ঠিক থাকবে, বিয়ের আসর ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, শুধু পাত্র পাল্টে যাবে। আমার জায়গায় থাকবে বিজয়। অসম্ভব। তুমি একজন ইঞ্জিনিয়ার ছেলে, তোমার মতো ছেলেকে রেখে আমি ওর মতো একটা বেকার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? আমার ছোট ভাই বিজয় খুবই ব্রাইট স্টুডেন্ট। আঙ্কেল বিশ্বাস করুন, ও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ও খুব ভালো কিছু করবে, টপ লেভেলে যাবে, এটা আমার বিশ্বাস। আঙ্কেল আপনি বলেছিলেন না গার্ডিয়ান আনতে, এই যে আমার গার্ডিয়ান। ঠিক আছে, স্বয়ং পাত্র পাত্রী যেখানে রাজি, আমার আর কি করার আছে? কিসের কষ্ট? আরে মুনিয়া আমার জন্য জাস্ট একটা পাত্রী, একটা পাত্রী গেলে 10টা পাত্রী আসবে। কষ্ট তো তোর হতো রে বোকা। এখানে সত্যিকারের হিরো তোমার ভাই। তোমার ভাই যদি না চাইতো আজকে তোমার আমার বিয়েটা হতো না। দেখা যেত তোমার ভাই আর আমি এখানে বাসর করছি, তুমি ছাদের উপর স্যাড সং বাজিয়ে মদ আর সিগারেট খাচ্ছ। मैं बेजुबान सा तेरे बिन, तू बेपता सा मेरे बिन। हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे